উচ্চ শিখরে তারা আরোহণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও? সাহাবায়ে কেরাম বলেন যে জি ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যদি যাইতে চাও, ঈমান আর আমলের সাথে সাথে তিনটা কাজ করবে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে দিবেন। কয়টা কাজ? কয়টা কাজ? বলে যে এক নাম্বার হইল লা ইয়াতাতায়্যারুনা, তারা শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না। সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। তারা রাশি চক্র বিশ্বাস করে না, শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না, পাখির ভালো খারাপি ডাক গ্রহণ করে না। পাখি ডাকতেছে, কয় ইষ্টি কুটুম আসবে, পাখি ডাকতেছে, কাক ডাকতেছে, বলে খারাপ হবে, বলে যে এই সমস্ত আকীদা বিশ্বাস ইসলাম নাকচ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, যারা পাখির মাধ্যমে শুভ অশুভ লক্ষণ গ্রহণ করে না, নম্বর এক। দুই নম্বরে কুফরি, জাদু টোনা বান যারা নিজেরাও করে না এবং তাদের কাছে গিয়ে গ্রহণ করে না, কুফরি জাদু টোনা বান যারা নিজেরাও গ্রহণ করে না এবং অপরের কাছে গিয়ে এবং নিজেরাও করে না। আর তিন নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে চলে। এই সমস্ত মানুষগুলা বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাবে। বুখারীর হাদিস। বিনা হিসাবে তারা জান্নাতে যাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে। কুফরি জাদুটোনা বিশ্বাসী লোক আছে না নাই? আছে না নাই? কুফরি খুব এটাকে খুব শক্তিশালী মনে করে। আল্লাহর কালামের সামনে কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে? এটা কি সম্ভব? এই জন্য নবীজি বলেন, তিন শ্রেণীর ব্যক্তিরা, তিনটা গুণ যাদের মধ্যে থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এক নম্বর হইল শুভ ও শুভ লক্ষণ গ্রহণ করে না, লা ইয়াতাতায়্যারুনা। আর দুই নম্বর হইল কুফরি জাদুটোনা বান, কুফরি তাবিজ কবজ এগুলা গ্রহণ করে না। আর তিন নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, তাদের পালনকর্তার উপরে ভরসা করে চলে। তারা হইল বিনা হিসাবে জান্নাতি। তিনটা গুণ আছে, তিনটা গুণ আছে, কিন্তু নামাজ নাই। তিনটা গুণ আছে, নামাজ নাই, বিনা হিসাবে জান্নাতি। বলে তিনটা গুণ আছে, নামাজ নাই, তার মানে হলো তার তিন গুণের এক গুণ নাই, সেটা হলো আল্লাহর উপরে ভরসা করার গুণ তার নাই। নামাজের মাধ্যমে তো আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তাআলার আনুগত্য অনুশীলনের মাধ্যমে তো আল্লাহর ভরসা করবে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে তো আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ তাআলার উপরে চূড়ান্ত পর্যায়ে ভরসা ওই সময় হবে যখন আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলা মানবে, মানার পরেই চূড়ান্ত পর্যায়ে ভরসা সব সময় আল্লাহর উপর ভরসা করার যোগ্যতা তার তৈরি হবে, অর্জন হবে, তাছাড়া অর্জন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, তিন দল হবে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে এক দল, বাম দিকে এক দল। ডান দিকের দল জান্নাতি, বাম দিকের দল জাহান্নামী। আর ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, সামনে যারা থাকবে তারা তো অনেক আগে চলে গেছে, তারা তো অনেক আগে চলে গেছে, তারা তো অনেক আগে চলে গেছে। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم